মনে রাখবে, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নাহি হয়। অন্য বৈষ্ণবের প্রতি কখনো ঘৃণা রাখবে না। ভগবানের ভজন করতে, সাধন করতে, তিলক করতে, মালা পড়তে কখনো লজ্জা করবে না। আর হরিনাম নিতে, নিজের ধর্মের প্রচার করতে কখনো ভয় পাবে না। দর্শক, আপনাদেরকে নমস্কার। আপনারা শুনলেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীর প্রবচন, লজ্জা ঘৃণা তিন থাকিতে নয়। আর নিজের ধর্ম সম্বন্ধে বলতে কোনো ভয় পাবেন না। কথা তো খারাপ নয় ভাই, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট কথা আছে যে আপনি সাধু সেজেছেন, কিন্তু নিজেকে কেন সাধু তৈরি করতে পারেননি। গীতায় বলেছে যে মনকে, যে চিত্তকে শুদ্ধি করতে পারেনি, সে কখনো সাধু হতে পারে না, সে কখনো বৈষ্ণব হতে পারে না। নিজের মনের লালসাটাকে যে পরিবর্তন করতে পারেনি, মনকে একাগ্রতায় যে নিয়ে আসতে পারেনি, যার মন এবং চিত্ত চঞ্চল, সে কি করে একজন বৈষ্ণব, একজন সাধু হতে পারে? মুখে বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজে সেটা করে না দেখাতে পারলে বদনাম হয়। তাই ভাই, প্রথমে আপনি নিজেকে নিজে সাধু বানান, বৈষ্ণব বানান, তারপর অপরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। আমাদের ধর্মগ্রন্থে তাই বলা হয়েছে এবং মহাপুরুষরাও তাই বলেছে, নিজেকে কখনো সাধু বলে সমাজের মধ্যে পরিচয় দিও না, নিজেকে কখনো বৈষ্ণব বলে তুমি পরিচয় দিও না, তাহলে তোমার ধ্বংস হবেই হবে। তাই ভাই, সাধু হও, কিন্তু সাধু সেজো না। তুমি সাধু সেজেছ, কিন্তু সাধু হতে পারোনি। এই তো কিছুদিন আগে তুমি জেলে গেলে, একটা বিরাট বদনাম করে বৈষ্ণব সমাজকে তুমি একদম নিচে ডুবিয়ে দিলে এবং নিজের মান সম্মানকে তুমি শেষ করে দিলে। তুমি কেমন বৈষ্ণব, কেমন সাধু? তোমাদেরকেই তো বলে নকলি পাখণ্ডী, তোমাদেরকে তো বলে এই সমাজের পাষণ্ডী, এবং তোমরাই তো হচ্ছেন বর্তমান যুগের পাষণ্ড। সৎ সাহেব, আগে দেখবেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চান। ধর্ম জাতি মজাবকে নিন্দা করছি না, আমার মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে, এটা আমার দায়িত্ব, ফ্রিডম রাইট, সাংবিধানিক অধিকার। ওরা ঘুরছে ঘুরুক, ওদেরকে বাঁচানো যাবে না, কিন্তু তোমরা যেন এরকম হওয়ার চেষ্টা। সাধু মানে নাঙ্গা নয়, সাধু নয় এলাক পোশাক। সাধু হতে গেলে লাগে সামাজিকতা, লাগে তোমার ব্যবহার। ট্রেনে, ট্রামে, বাসে, রিক্সাতে দেখবেন লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয়। তোমার মালা তিলক কিন্তু তোমার পরিচয় নয়। হাতে করে মালা টিপছ আর ভিড়ের মধ্যে ফাঁক দেখে মালা নিয়ে গোঁজা দিচ্ছ, হবে? হবে না, বোঝা লাগবে। এই মনের দাগ তুলতে গেলে তোমাদের ভক্তিরূপী সাবান লাগাতে হবে গো মা। ভক্তিরূপী সাবান লাগিয়ে যদি এই নয়নে জল দ্বারা ধৌত করিতে পারি, তোমার এই দেহ পাত্রখানা পবিত্র হয়ে যাবে। পবিত্র অর্থাৎ যেটা যদি শুদ্ধ না থাকে সেখানে ভগবান আসে না। তাই তো মা, আমরা ঠাকুর ঘরটাকে শুদ্ধ বলি, পবিত্র জায়গা বলি। আর ওই ঠাকুর কিন্তু মন্দিরে থাকে না। ওহে কলি হতজীব, তুমি খুঁজছো বাইরে বাইরে, কিন্তু তোমার ভিতরে খুঁজলে না। এই ভিতরে আমার গোবিন্দ বসে আছেন, তাই গৌর হরি। ভাই, এবার তোমরা শুনো দিয়া মন, সাধু যদি হতে চাও, সাধু যদি হতে চাও, সদে গুরুর আশ্রয় গ্রহণ করে তবে দীক্ষা লও। সদে গুরুর আশ্রয় তোমরা যদি পাও, তোমাদের সৎচিত্ত হবে, তখন হবেই তোমরা সাধুজন।
ওরে ভাই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে নাও। ছিল স্বামী বিবেকানন্দ, ছিল তার গুরু পরমহংসদেব। তিনি সদ্গুরু ছিলেন, তাই তার শিষ্য ছিল সদ্গুরু। তোমরা ভণ্ড গুরুর চেলা হয়ে তোমরা সাধু হতে চাও, তোমরা সাধু হতে চাও। সাধু সাজা সহজে কথা, সাধু হতে চাও যদি, সাধু হওয়া সহজে কথা, সাধু হতে চাও যদি, সদ্গুরুর পথ ধরে সাধু হয়ে যাও। আর সাধুগুরু হতে গেলে, সাধুগুরু হতে গেলে মনকে তোমার চিত্ত শুদ্ধি করে নাও। সাধু হতে গেলে তোমার মনকে তোমার চিত্ত শুদ্ধি করে নাও। ওরে ভণ্ডের দল, তোমরা সাধু যদি হতে চাও। সমাজে আজ আছে ভণ্ড, সাধু নেই কো ভাই। সাধুর বেশে ঘুরছে যত ভণ্ডের দল। এবার আমরা ওই পরমাত্মাকে ইষ্ট রূপে পূজা করলে আমাদের শাস্ত্র অনুকূল সাধনা হবে। আর এখানে বলেছে যে সমস্ত শাস্ত্র অনুকূল সাধনা করলে আমাদের শুভ সংস্কার হবে, ভক্তিরূপী চারা গাছ বড় হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমাদের সংস্কার পৌঁছবে। আর ওনারা কিছু না চাইতে আপনাকে দেবে, আপনাকে না চাইতেই দেবে। যেরকম ফলে মূলে ভরে গেছে ডাল, আপনি নিজে খান, আত্মীয়দের খান, পড়শিদের জন্য নিয়ে যান, তাও শেষ হবে না। তাহলে এই প্রকারেই আমাদের পুরো ভক্তিক্রমটা পূর্ণ হয়। তাই এখন আমি আপনাদের সবার প্রথমে পরমাত্মা বলেছেন, ইয়ে তিনো দেবা इन कमल दलों में बसे, ये ब्रह्मा विष्णु महेश, और प्रथम इनकी वंदना, और फिर सुनो सद्गुरु उपदेश। তাই আমরা এদের পুজো করছি না, আমরা কোনো কিছু ভাড়া দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ইলেকট্রিকের বিল দিচ্ছি, ওই টেলিফোনের, এগুলোকে আমরা পুজো করছি নাকি? সেগুলো তো আমরা দিচ্ছি যাতে আমাদের সুবিধাগুলো বজায় থাকে, না দিলে কানেকশন কেটে দেবে। তাই আমরা শাস্ত্র অনুকূল সাধনা কমপ্লিট কোর্স না করে নিজের ঢাক পেটাচ্ছি, যে কারণে আমরা পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত সাধনার থেকে বঞ্চিত হয়ে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি। এবার পরমাত্মা আপনাকে দয়া করেছেন, আর এই দাসকেও করেছেন। এই দাসকে বানিয়েছেন তত্ত্বদর্শী সন্ত। আর যে জ্ঞান পরমাত্মা 600 বছর আগে লুকিয়ে রেখেছিলেন, সেই গুপ্তদানের চাবি এই দাসকে দিয়েছেন। আর এই দাস সেটা খুলে দিয়েছেন তার সন্তানদের সামনে। এবার এটা দেখুন, এটা আমাদের বডির চিত্র। এখানে চক্র দেওয়া আছে, এই মূল চক্রে গণেশ আছেন। আর এনার জপ হচ্ছে কিলিয়াম জপ। এনার উপরে স্বাদ চক্র, অনুষ্ঠা, এনাকে স্বাদিষ্ঠান চক্র বলা হয়। এটা 4 পাপড়ি আর উপরে এটা 6 পাপড়ি থাকে। আর সাবিত্রী ব্রহ্মার ওম জপ। এখানে লক্ষ্মী আর বিষ্ণুর জপ আছে, এটা নাভি চক্র, আর জপ হচ্ছে হরিওম জপ। এখানে শিব আর পার্বতী অধিষ্ঠিত। এখানে পরমাত্মা এনাদের মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র। এরপরে ইনি ওনার শিষ্য হন, এরপর শঙ্কর ভগবান এর জপ করেন। এই জন্য সোহম জপ এখানে, এটাই বলা হয়ে থাকে। এবার এখানে দেখুন, ইনি দুর্গা। এনার এই 16 পাপড়ির চক্র, এটা কণ্ঠের কাছে অবস্থিত, আর এটাই হলো এর জপ। আর এখানে, আর এরপরে অন্য, এখানে মালিক আমাদের বার্তা দিয়েছেন। এখন এটাই হলো এই শরীর থেকে, এই পিণ্ড থেকে পরিত্রাণ হওয়ার জন্য আমাদের এই মূল মন্ত্রগুলো জপ করতে হবে। কেমন করে করতে হবে সেটা এখন বলবো না, সেটা তো যে উপদেশ নেবে তাকেই বলবো। এই দর্শক একটা জ্ঞান গঙ্গা ঘরে নিয়ে এসে পড়ুন, সমস্তটা বুঝতে পারবেন। সৎসায়।